ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীতে পড়ছেন অথবা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ভূগোল ও পরিবেশ। এই ভূগোল ও পরিবেশ থেকে আমরা আজকে যে অধ্যায়টি নিয়েছি সেটি হচ্ছে ৩ মানচিত্র পঠন ও ব্যবহার। এই অধ্যায় থেকে সৃজনশীল ৩-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, আপনাদের কিন্তু এই ভূগোলের সবগুলো অধ্যায়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করবেন, সেখানে সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আপনাদের উদ্দীপকটিতে। আপনাদের যে উদ্দীপকটি নেওয়া হয়েছে, মেহেদী মানচিত্র পঠনে অত্যন্ত দক্ষ। সে একটি অ্যাটলাসে পৃথিবীর মহাদেশগুলো পর্যবেক্ষণ করছিল। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে করতে হবে: ক নম্বরে, আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন কাকে বলে, যেটি আপনাদের খুবই বেশি গুরুত্বপূর্ণ। খ নাম্বার, জিপিএস এর কার্যনীতি ব্যাখ্যা করো। গ নাম্বার, মেহেদীর পর্যবেক্ষণকৃত মানচিত্রের অনুরূপ মানচিত্র আঁকো। খ নাম্বার, মেহেদীর দক্ষতা পর্যালোচনা করো। শিক্ষার্থীরা, আপনাদের কিন্তু এই সৃজনশীলটির উত্তর করে দেওয়া হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনাদের বাসায় চর্চা করার জন্য আরও একটি সৃজনশীল শেষ পৃষ্ঠায় রয়েছে। সেই সৃজনশীলটি অবশ্যই আপনারা দেখবেন এবং বাসায় সুন্দর করে সলভ করবেন। শিক্ষার্থীরা, আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আপনাদের প্রথম যে প্রশ্নটি ছিল, আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন কাকে বলে। উত্তরটি যেভাবে লিখবেন: সারা পৃথিবীর মানচিত্রাঙ্কনবিদগণ মানচিত্র আঁকার সময় যেসব বিষয়ে প্রতিকৃতি চিত্র ব্যবহার করেন সেগুলোকে আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন বলে। আপনাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, জিপিএস এর কার্যনীতি ব্যাখ্যা করো। ঠিক যেভাবে লিখবেন: জিপিএস এর রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। এই তথ্য সংগ্রহের জন্য মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশের প্রয়োজন হয়, তখন জিপিএস যন্ত্রটি সঠিকভাবে কাজ করতে পারে। কোনো কোনো সময় উঁচু খাড়া পাহাড়, উঁচু ইমারত থাকলে জিপিএস দ্বারা সেই স্থানের অবস্থান নির্ণয়ে সমস্যার সম্মুখীন হতে হয় এবং এতে সময় বেশি লাগে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের জিপিএস এর কার্যনীতি। এর পরবর্তীতে আমরা দেখে নেব আপনাদের ৩ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছিল, মানে গ নাম্বার, সেটি হচ্ছে মেহেদী পর্যবেক্ষণকৃত মানচিত্রের অনুরূপ মানচিত্র আঁকো। মানে একটি মানচিত্র আঁকতে হবে। শুরুতে এভাবে লিখবেন: মেহেদী অ্যাটলাস তথা ভূচিত্রাবলীর মানচিত্রে পৃথিবীর মহাদেশগুলো পর্যবেক্ষণ করছিল। একটি ভূচিত্রাবলী মানচিত্র অঙ্কন করে পৃথিবীর মহাদেশগুলোর অবস্থান দেখানো হলো। এরপরেই আপনি এই জায়গাটাতে মানচিত্রটি আঁকবেন, এবং কোন মানচিত্রটি আঁকবেন সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মানচিত্রটি রয়েছে এটি কিন্তু আপনাদের বইতেও রয়েছে, এবং মানচিত্রের শেষে কিন্তু আপনাকে লিখে দিতে হবে এইভাবে: চিত্র ভূচিত্রাবলী মানচিত্রে মহাদেশের অবস্থান। মানে এই মহাদেশগুলোর অবস্থান নির্ণয় করে আপনি একটি মানচিত্র আঁকলেই হবে। হুবহু যে এরকম হতে হবে তা কিন্তু নয়, জাস্ট আপনার ইনফরমেশনগুলো থাকলেই হবে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি আপনাদের ঘ নাম্বার যে প্রশ্নটি চাওয়া হয়েছিল। ঘ নম্বরে চাওয়া হয়েছিল মেহেদীর দক্ষতা পর্যালোচনা করো। এই প্রশ্নটির উত্তর যেভাবে লিখবেন: মেহেদী মানচিত্র পঠনে অত্যন্ত দক্ষ। মানচিত্র পঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি রূপ মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায়, অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। মানচিত্রের বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। যে কোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের মানচিত্রের মধ্যে এসব নির্ধারিত প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে শিক্ষার্থীরা ঠিক এভাবে লিখতে থাকবেন। আমরা পরের অংশটা দেখে নিই। আরেকটি বিষয় শুধু আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু অযথাই এই সৃজনশীলগুলোর উত্তর বাড়তি বা হিউজ লিখতে যাবেন না। আমি যেভাবে এই প্রশ্নটিকে উপস্থাপনা করছি ঠিক সেভাবে টু দ্য পয়েন্ট আপনিও চেষ্টা করবেন উপস্থাপনা করার। এরপরে যেভাবে লিখবেন: এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্ন বলে। মানচিত্র পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীক চিহ্নগুলোর সূচক দেওয়া থাকে। উদ্দীপকের মেহেদীর মতো যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে, তিনি তত ভালোভাবে মানচিত্র পাঠ করতে পারবেন। শিক্ষার্থীরা, বাসায় অনুশীলন করার জন্য আপনাদের একটি সৃজনশীল দেওয়া হয়েছে, যেটি আপনি অনুশীলন করবেন, এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিতে হবে, তাহলে আমি আপনাদের উত্তরটি প্রোভাইড করব।
এবং এটি লিখে কিন্তু আপনি আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন এর উত্তরটি, অথবা ফেসবুকের যে পেজ রয়েছে সেখানেও মেসেজ করতে পারেন। আপনি মেসেজ করে রাখলে আমি দেখার পরে সুন্দর করে আপনাকে রিপ্লাই করতে পারবো যে আপনি কতটুকু সুন্দর করে এটি চর্চা করতে পেরেছেন। শিক্ষার্থীরা, এই উদ্দীপকটি হচ্ছে নিলয় তার চাচার সঙ্গে স্কুলের লাইব্রেরিতে গিয়ে বাংলাদেশের মানচিত্র দেখে কিভাবে এটি আঁকা হলো জানতে চাইলে তার চাচা তাকে স্কেলের কথা বললেন। এরপর মানচিত্র সম্পর্কে ধারণা দেন। এখান থেকে যে প্রশ্নটি হবে, স্কেল কি, স্কেল প্রকাশের প্রয়োজনীয়তা কেন, ও 1:36 এর সাহায্যে গজ ও ফুট দেখিয়ে একটি সরল রৈখিক স্কেল অঙ্কন করো। শিক্ষার্থীরা, আপনাদের কিন্তু ভূগোলের একটা জিনিস এই অধ্যায়ে খেয়াল রাখতে হবে, এখান থেকে কিন্তু ম্যাথ এবং চিত্র এটা কিন্তু অবশ্যই আসবে। এরপরে ঘ নাম্বার, চাচা নিলয়কে কি ধারণা দেন আলোচনা করো। শিক্ষার্থীরা, এটি অবশ্যই বাসায় সলভ করবেন। আমরা পরবর্তীতে আরও ক্লাস দেব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আবারও মনে করে দিচ্ছি, প্লেলিস্টের সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে, অবশ্যই সেটি দেখে নেবেন। আমাদের আজকের এই আয়োজনমালা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তাদেরকে জানিয়ে দিবেন শোভন অনলাইন ইংলিশ স্কুল আপনাদের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটি ক্লাস আপলোড করছে। যদি আরেকটু ভালো লাগে, যদি মনে করেন পরবর্তী ক্লাসগুলো পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।